আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই বাংলাদেশের প্রেক্ষাপটে কোরআন থেকে সঠিক কথাগুলো বলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের কথা যখন বলা হয় তখন ওই সমস্ত দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন হয়ে যায়, ঠিক কিনা বলেন? ধর্ষণকারীদের তাদের চেহারা মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়, এই জন্য কোরআনের মাহফিলে তারা বাধা দিতে থাকে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের যে সিচুয়েশন, যে অবস্থা, দুর্নীতি, রাহাজারি, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? শুধু শহরে নয়, গ্রামগঞ্জেও এই ঘটনাগুলো ঘটছে, ঠিক কিনা বলেন? বাবা মেয়েকে ধর্ষণ করছে, ভাবি দেবরের সঙ্গে চলে যাচ্ছে, বন্ধুর আরেকজনের বন্ধুর স্ত্রীকে নিয়ে ভেগিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এইটা হওয়ার একটি কারণ দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের একজন, তারা নারী অধিকারের সংস্থার সদস্য। তারা দুঃখ করে বলেছেন, আমরা ৩৫ বছর ধরে যে আন্দোলন করলাম, এই আন্দোলন আমাদের বৃথা হয়ে গেল। কেননা আজকে বাসের একজন হেল্পারও একজন ছাত্রীকে ধর্ষণ করতে চায়, ঠিক কিনা বলেন? আজকে আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। যারা এই বলি দেয় তারাই আজকে দুর্নীতির ভিতরে লিপ্ত হয়েছে, বলেন ঠিক কিনা? তারাই আজকে দুর্নীতি করে, ভোট চুরি করে আজকে ক্ষমতায় এসেছে। যে চোর সে কখনোই চুরিকে বন্ধ করতে পারে না, ঠিক কিনা বলেন? দুর্নীতিকে বন্ধ করতে হলে দুর্নীতি মুক্ত জীবন গড়তে হবে, ঠিক কিনা বলে? দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে দুর্নীতি মুক্ত পরিবার গঠন করতে হবে। দুর্নীতি মুক্ত করতে চাইলে দুর্নীতি মুক্ত দল গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে এটা হলো কেন? আজকে আমরা উল্টা কাজ করেছি। আল্লাহ পাক যে নীতিতে, যে পদ্ধতিতে দেশ পরিচালনা করার কথা বলেছেন, যেভাবে রাষ্ট্র গঠন করার কথা বলেছেন, আমরা সেইভাবে রাষ্ট্র গঠন করছি না বিধায় আজকে দুর্নীতি আমাদের কাছ থেকে যাচ্ছে না, দুর্নীতি আরো বেড়েই যাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, আমি আজকে সেই প্রেক্ষাপটগুলো নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের কিছু বাহিনী আছেন যারা শহর বন্দরে, গ্রামগঞ্জে, অলি গলিতে ঘোরাফেরা করে। তাদের কাজই হলো শুধু ঘোরাফেরা করা এবং দেখতে থাকে যে কোথাও কোনো কোরআনের মাহফিল হচ্ছে কিনা, সেই বিষয়গুলো তারা দেখতে থাকে এবং সেই জায়গাকে তারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল যখন তারা বেষ্টন করে নেয়, একজন আর একজনের কাঁধের উপরে উঠতে উঠতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক জানার পরেও জিজ্ঞেস করে, বান্দারে, ও আমার ফেরেশতারা, তোমরা ওখানে কি করছো? ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা কোরআনের মাহফিলে একত্রিত হয়েছে। এখানে তোমার কোরআনের কথা হয়, জান্নাতের কথা হয়, জাহান্নামের কথা হয়। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন কখনোই আপনাকে দেখে নাই। তাহলে কেন তারা বসেছে? ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন তোমার কোরআনের কথা অনুযায়ী তারা বিশ্বাস করে, সেখানে তোমার কথা বিশ্বাস করে কোরআনের মাহফিলে বসে গিয়েছে। সেখানে কিসের আশায় তারা বসেছে? ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন জান্নাতের আশায় তারা বসেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার কসম করে বলি, তারা তো জান্নাত দেখে নাই, না দেখে জান্নাতের আশায় সেখানে বসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী রেখো, যারা কোরআনের মাহফিলে প্যান্ডেলের ভিতরে বসেছে, আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম, তাদের আমলনামা, তাদের নামটা আমি জান্নাতের খাতায় লিপিবদ্ধ করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, কিসের জন্য বসেছে, কি থেকে তারা পানা চায়?
মাহফিল শেষে যখন আমরা কান্নাকাটি করি, আল্লাহ পাক জিজ্ঞেস করে তারা কাঁদে কেন, কি হয়েছে তাদের? ফেরেশতারা বলতে থাকে রব্বুল আলামিন সারা জীবন জেনে না জেনে, জাহিরে বাতিনি, রাতের অন্ধকারে দিনের আলোতে অনেক গুনাহ করেছে, কেউ জানে না, শুধু তুমি জানো। এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা কাঁদে। আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষী রাখো আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। এরপর আবারও আল্লাহ পাক জিজ্ঞেস করে তারা যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম কি তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলতে থাকে রব্বুল আলামিন জাহান্নাম তো তারা দেখে নাই, জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, জাহান্নাম না দেখে বিশ্বাস করে জাহান্নাম থেকে পানা চায়, আমি আল্লাহ তাআলা তাদের থেকে জাহান্নামকে আমি হারাম করে দিলাম। তাহলে যারা ভেতরে আসছে তাদের জন্য আল্লাহ পাক এই মর্যাদা রেখে দিয়েছেন, ঠিক না বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, এরপরে ফেরেশতারা বলতে থাকে রব্বুল আলামিন অনেকেই তো মাহফিল শোনার জন্য আসে নাই, মেলার মাঠে ময়দানে তারা ঘোরাফেরা করার জন্য এসেছিল, কিন্তু কোরআনের কথা শুনে তারা ভেতরে বসে গিয়েছে, তুমি কি তাদেরকেও মাফ করে দিলে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভান্ডারে কোনো অভাব নেই, আমি আল্লাহ তাদেরও জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। তাহলে যারা কোরআনের মাহফিলে আসবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবেন, জীবনের গুনাহ খাতা মাফ করবেন, জান্নাত ভাগ্যে নসিব করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেই জান্নাতে যেতে চাই মুসলমান? জান্নাতে কি ফিরি ফিরি যাব? না, কিছু করতে হবে। আমি সূরা নিসা থেকে 58 এবং 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত থেকে আমরা জানব যে আমাদের আমানত সম্পর্কে জানব, ন্যায় বিচার সম্পর্কে জানব, সুপদেশকারী সম্পর্কে জানব, এবং আমরা যাবতীয় যা করছি সবকিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। এই চারটি বিষয় আমরা এই আলোচনার ভেতরে পাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরে যদি 1 ঘন্টা সময় চাই আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেওয়া যাবে না? ইনশাআল্লাহ মজা লাগবে, একটু ধৈর্য ধরে শুনুন। এই দুই আয়াতে নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। প্রথম আয়াত নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। জাহিলিয়াতের যুগে, ইসলামের পূর্ব যুগে বাইতুল্লাহর ঘরের খেদমত করা একটি গৌরবের কাজ মনে করা হতো, একটি সম্মানের কাজ করা হতো। এই জন্য হজের সময় বিভিন্ন কাজ বিভিন্ন ব্যক্তিদের কাছে বন্টন করে দেওয়া হতো। সেই অনুপাতে আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে পড়েছিলেন হাজীদেরকে পানি পান করানো। বলেন কি? হাজীদেরকে পানি পান করানো। অন্য অন্য চাচাদের ভাগেও বিভিন্ন কাজ করেছিল। আর বাইতুল্লাহর চাবি রাখা হয়েছিল হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সোমবার এবং বৃহস্পতিবার নিয়মিতভাবে বাইতুল্লাহর ঘর খুলে দিতাম, মানুষ তার ভিতরে প্রবেশ করে সৌভাগ্য অর্জন করত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই অনুযায়ী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু তাকে বাধা দেওয়া হলো, প্রবেশ করতে দেওয়া হলো না। আল্লাহ রাসূল মন খারাপ করলেন। ওসমান ইবনে তালহা বলেন, আমি অমনক্ষুণ্ণ হয়ে গেলাম রাসূলকে প্রবেশ করতে না দেওয়াতে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, তালহারে আজকে আমাকে মক্কার ঘরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো না, এমন একটি সময় আসবে এই বাইতুল্লাহর চাবি আমার কাছে আসবে এবং আমি এই চাবি যাকে খুশি তাকে দান করে দেব। ওসমান ইবনে তালহা বলছেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন তখন আমার বিশ্বাস হয়ে গেল যে একদিন এই সময় চলে আসবে। মক্কা যখন বিজয় হয়ে গেল আল্লাহ রাসূল চাবি চাইলেন, হযরতে তালহা তিনি চাবি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন।
হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে বের হতেছেন, ওই দিন আমি তার মুখে এই আয়াতটি তেলাওয়াত করতে শুনেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সম্মানিত বন্ধুগণ আমার, ওসমান ইবনে তালহা বলেন, আমি চাবি নিয়ে চলতেছিলাম, আল্লাহর নবী বের হয়ে আমাকে চাবি দিলেন এবং পেছন থেকে ডাকলেন, তালহারে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, তালহা, সেই সময়কার কথা কি তোমার মনে পড়ে যখন আমাকে বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই? আমি বলেছিলাম একদিন বাইতুল্লাহর চাবি আমার হাতে আসবে এবং আমি যাকে খুশি তাকে চাবিটি দেব। ওসমান ইবনে তালহা বলেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমার তখন স্মরণ হয়ে গেল এবং আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে? মজা লাগবে। তাহলে এই ঘটনাটি এই আয়াতের প্রেক্ষাপট। তবে মনে রাখতে হবে, যে আয়াত যে প্রেক্ষাপটেই নাজিল হোক না কেন, সে আয়াত শুধু ওই প্রেক্ষাপটের জন্যই নয়, এই আয়াতটি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি সময় প্রত্যেকটি জায়গায় প্রযোজ্য। ঠিক কিনা বলেন? তাহলে এখন আসুন আমরা এই আয়াত থেকে জানবো আল্লাহ পাক কি বলেছেন। জানার প্রয়োজন আছে কিনা? আছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের নির্দিষ্ট ব্যক্তিকে অর্পণ করো। এখন আমানত সম্পর্কে এখানে আমানাতুন শব্দটি আমানাতুনের বহুবচন, ব্যাপক অর্থবোধক শব্দ। আমানত শুধু একজনের মাল, একজনের সম্পদ আরেকজনের কাছে গচ্ছিত রাখার নাম, এটাই শুধু আমানত নয়। আমানতের ব্যাপক অর্থ, এটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যে যেখানে যে পদে আছে, প্রত্যেকটি পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কি? আমানত। বলেন, কি বলে? আমানত। এ হুকুমের লক্ষ্য সাধারণ জনগণ থেকে শুরু করে নিয়ে দেশের শাসন বর্গ প্রত্যেকটি ব্যক্তির জন্যই এটি প্রযোজ্য। এখন আমরা তাহলে জানবো ব্যক্তিগত জীবন থেকে আমানত শুরু। ব্যক্তিগত জীবনের আমানত আল্লাহ পাক দিয়েছেন। ব্যক্তিগত জীবনের আমানত কি? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, দু হাত দিয়েছেন, দু পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য আল্লাহ পাক আমানত দিয়েছেন। কি দিয়েছেন? আমানত দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কি আমানত? হাত আমাদের জন্য আল্লাহ পাক আমানত দিয়েছেন ভালো ভালো কাজে যাওয়ার জন্য। দুইটা হাত দিয়েছেন ভালো ভালো কাজ করার জন্য, আল্লাহ পাকের আদেশকৃত কাজগুলো সম্পাদন করার জন্য, নিষেধকৃত কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক দিয়েছেন। এই দুইটা চোখ দিয়েছেন, এই চোখটা আল্লাহ পাক আমানত দিয়েছেন। একজন মানুষের চোখ যদি হেফাজত হয়ে যায়, তাহলে তার গোটা বডিটাই হেফাজত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী, আপনি
মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চোখকে সংযত রাখে এবং তাদের লজ্জার স্থান যেন তারা হেফাজত করে। কি বলেছেন? চোখকে সংযত রাখার কথা বলেছেন এবং লজ্জা স্থানকে হেফাজত করার কথা বলেছেন। কেন বললেন আল্লাহ পাক? এই চোখ যদি আমরা ক্যামেরার লেন্স ধরি, এই যে ভিডিও হচ্ছে ক্যামেরাতে যে লেন্স আছে, এটা যদি স্বচ্ছ হয় তাহলে ছবি কিন্তু ক্লিয়ার হবে, স্বচ্ছ হবে কিনা? তাহলে ছবিটি যত স্বচ্ছ হবে তার মেমোরিতে তত স্বচ্ছভাবে সেভ হবে, হবে কিনা? তেমনি ভাবে মানুষের চোখ যা দেখে এইটা নিয়ে তাদের অন্তরে সেভ হয়ে যায় এবং এইটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। কোন মানুষ কোন পরনারীকে যদি দেখে, দেখার সাথে সাথে তার জল্পনা কল্পনা শুরু হয়, হয় কিনা যুবক বন্ধুরা? হয়, এই তো বলছে হ্যাঁ, জল্পনা কল্পনা শুরু হয়। একজন রূপসী রূপবতী মহিলাকে যখন দেখে তখন যুবকদের অন্তরে জল্পনা কল্পনা শুরু হয়। এক পর্যায়ে এই জল্পনা কল্পনা জেনা বেবিচারে রূপ নেয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী বলেছেন, হযরতে আলীকে উপদেশ দিয়েছেন, আলী রাস্তা দিয়ে যখন চলবে চোখকে হেফাজত করবে, সংযত রাখবে। একবার যদি অজান্তেই তোমার চোখ যদি পরনারীর দিকে চলে যায় তখন সঙ্গে সঙ্গে তুমি চোখটা হেফাজত করবে। হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার চোখ যদি পরনারীর দিকে যায় তাহলে কি গুনাহ হবে? আল্লাহর নবী বললেন, একবার যদি যায় আর সাথে সাথে যদি তুমি চোখটা ফিরিয়ে নিয়ে আসো তাহলে এই দেখাতে তোমার কোনো গুনাহ হবে না। কিন্তু যুবককে দেখা যায়, এক যুবককে জিজ্ঞেস করলাম, ভাই এদিকে কি দেখো? বলছে, হুজুর ওই মেয়ের দিকে তাকাই। তে এতক্ষণ ধরে তাকাও কেন? বলে, হুজুর একবার দেখা জায়েজ আছে, এই জন্য 10 মিনিট দেখলাম, এখনো একবার দেখা শেষ হয় নাই। সম্মানিত বন্ধুগণ আমার, এই হাদিসের মর্ম বুঝতে হবে। আল্লাহর নবী বলেছেন, অজান্তেই যদি পরনারীর প্রতি চোখটা চলে যায় আর সাথে সাথে যদি তুমি চোখটাকে হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় গুনাহ লিখবে না, তোমার আমল নামায় সওয়াব লিখবে। কিন্তু যুবকেরা দেখে আর গান বলে, তোমায় পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখিব, চোখ মেলে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি নাই 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 রে। দেখেন তাল উঠে গেছে, যুবকদের তাল উঠে গেছে। এটা কি করা যাবে? এটা করা যাবে না যুবক বন্ধুরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোখ হেফাজত করতে বলেছেন, শুধু পুরুষদেরকে নয়, নারীদের ব্যাপারেও আল্লাহ পাক হেফাজত করতে বলেছেন, চোখকে হেফাজত করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়াবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। নবী আপনি মুসলমান নারীদেরকে উপদেশ দিন, তাদেরকে বলে দিন তারাও যেন তাদের চোখকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। কেননা শুধুমাত্র জেনা ব্যভিচার ধর্ষণ শুধু পুরুষদের কারণে হয় না। আজকে সরকার ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে। আমি সরকারের কাছে এটাও আহ্বান জানাই, ধর্ষণের জন্য শুধু পুরুষরাই অপরাধী হবে কেন, ধর্ষণের জন্য মহিলারাও দায়ী থাকবে, ঠিক কিনা? শুধু পুরুষদেরকে শাস্তি দেওয়া হলো, মহিলাদেরকে শাস্তি দেওয়া হবে না, এইটা কখনোই ইসলাম মেনে নিতে পারে না। কেননা এই আয়াত থেকে বুঝতে পারলে, এই আয়াত আলোচনা করলে আমরা বুঝতে পারবো পুরুষদেরকে আল্লাহ পাক দুইটা জিনিস হেফাজত করতে বললেন আর নারীদের ব্যাপারে 4টি কথা বললেন।
এক নাম্বার চোখটা হেফাজত করার কথা বললেন, সংযত রাখার কথা, লজ্জাস্থানকে হেফাজত করা। এবং আল্লাহ তাআলা বললেন তাদের সাধারণ সৌন্দর্য সারা যেন তারা কখনো সৌন্দর্য প্রদর্শন না করে, সেজে গুজে তারা যেন বাহিরে বের না হয়, ছেলেদের সামনে পুরুষদের সামনে যেন প্রদর্শিত না হয়। এবং তাদের বয়স যখন হয়ে যায়, বয়প্রাপ্ত যখন হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন তখন একটি ওড়না দিয়ে যেন তাদের বক্ষ দেশ যেন তারা আবৃত করে নেয়। প্রিয় বন্ধুগণ আমার, এই চারটি কাজ করার পরেও যদি কোনো মহিলা ধর্ষিত হয় তাহলে পুরুষরা দায়ী থাকবে, ঠিক কিনা বলেন? আর যদি এই আয়াতের অর্থ যদি কোনো মহিলা না মানে, তার দেহ যদি পরিপূর্ণভাবে হেফাজত না করে, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন মহিলা যখন বড় হয়ে যায়, যুবতী হয়ে যায়, তখন তারা একটি চাদর ব্যবহার করবে, এমন চাদর ব্যবহার করবে যে চাদর দিয়ে মাথা, বুক, পিঠ এবং কোমর পর্যন্ত ঢেকে যায়। আর এই কাপড়টি কখনো আঁটো-সাঁটো হবে না, ঢিলে ঢালা হবে। এই অবস্থায় যদি কোনো মহিলা রাস্তা দিয়ে চলাফেরা করে, বাংলাদেশের সমস্ত মহিলারা যদি একযোগে এইভাবে চলাফেরা করে, আমরা গ্যারান্টি দিয়ে বলি 50 বছরে কোনো সরকার ধর্ষণ মুক্ত বাংলাদেশ দিতে পারে নাই। কিন্তু কোরআনের কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই নীতি যদি চালু হয়ে যায় 50 বছর কেন, কোনো দিনও বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটবে না। আজকে রিপোর্ট লিখেছে যে গড়ে দিনে 4 জন করে মহিলা ধর্ষিত হয়। কয়জন? 4 জন করে মহিলা দিনে ধর্ষিত হয়। তার কারণ কি? শুধু কি পুরুষদের ব্যাপারে? পুরুষদের ব্যাপারে নয়, মহিলাদের ব্যাপারেও এটা হচ্ছে। কারণ আজকে পর্দা মেনটেন করে না। কি করে না? পর্দা মেনটেন করে না। আজকে পর্দা পরে যদি পার্টি অফিসে যাওয়া হয়, তাকে ভর্ৎসনা করা হয়, তাকে রাগ করে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং তাকে রেড সিগন্যাল দেওয়া হয়, আগামীতে বোরকা পরে তুমি পার্টি অফিসে আসতে পারবে না। এই সমস্ত ব্যক্তিরা যারা এই কথা বলে, তাদের দ্বারা বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে না, ঠিক কিনা বলে? তাদের দ্বারাই দুর্নীতি, রাহাজানি, ধর্ষণ হওয়া সম্ভব। কখনোই কোরআনের পক্ষে তাদের কথা উঠতে পারে না, ঠিক কিনা বলেন মুসলমান? আপনারা জানেন পার্টি অফিসে বোরকা পরে এক নেত্রী গিয়েছেন, তাকে বলা হয়েছে খবরদার বোরকা পরে অফিসে আসতে পারবে না। কি বলে? বোরকা পরে আসতে পারবে না। আজকে হুজুরদেরকে বলা হয় যে তারা কোরআনের অপব্যাখ্যা করে, বলে হুজুরেরা কোরআনের অপব্যাখ্যা করে ফিতনা ছড়ায়। হুজুরেরা অপব্যাখ্যা করে না, হুজুরেরা সঠিক কথা বলে। এই জন্যই আজকে ভালো ভালো হুজুরেরা জেলখানার ভেতরে ঢুকেছে, ঠিক কিনা বলেন? যারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা তো হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কথা। এটা কি ধর্ম নিরপেক্ষতার কথা? এটা ধর্মের পক্ষের কথা। আল্লাহ পাক বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এর মানে হলো তোমরা যা করবে তোমাদের হিসাব কিয়ামতের দিনে তাই হবে, আমরা যা করব আমাদের হিসাব কিয়ামতের দিনে তাই হবে। এটা তো ধর্মের পক্ষের কথা। যারা এই কথা বলে তারাই তো কোরআনের অপব্যাখ্যা করে, ঠিক কিনা বলেন? যদি কোরআনের কথা অপব্যাখ্যা করার কারণে অপরাধ হয়, তাহলে যারা এই কথা বলে তাদের আগে জেল হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে পর্দা করতে হবে। পুরুষদের পর্দা হলো তারা চোখকে সংযত রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মহিলাদের পর্দা হলো তারা চোখকে সংযত রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে এবং সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না। বড় যখন হয়ে যাবে তখন তারা বোরকা পরে, ঢিলে ঢালা বোরকা পরে তারা চলাফেরা করবে। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। বলবো পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা।
পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। রবের হুকুম করলে পালন, রবের হুকুম করলে পালন, বেড়ে যাবে ইজ্জত। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। বলেন না মারহাবা। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মানুষের প্রতি তিনি এই আমানত দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষকে আল্লাহ পাক আমানত দিয়েছেন, এগুলোর আমাদেরকে হেফাজত করতে হবে। যদি না করি তাহলে কিয়ামতের দিন প্রত্যেকটি অঙ্গগুলো আল্লাহ পাক তার জবান খুলে দিবেন, মিথ্যা কথা বলবেন, কোনো সুযোগ নাই। বলবেন রব্বুল আলামিন আমি তো এই কাজ করি নাই, ফেরেশতারা এমনিতেই লিখেছে। মানুষ দুনিয়াতে মিথ্যা কথা বলে, আল্লাহর সামনেও মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে যদি তাই হয় তাহলে দেখি সমস্ত কিছুর যখন জবান খুলে যাবে, হাত কথা বলবে, পাও কথা বলবে, রব্বুল আলামিন বলবে রব্বুল আলামিন, তারা বলবে রব্বুল আলামিন এই ব্যক্তি ফেরেশতারা যা লিখেছে ফেরেশতারা একটা কথাও তারা মিথ্যা কথা বলে নাই। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য যদি ভালো হতে চান, আমরা যদি ভালো হতে চাই কিনা, জান্নাতে যেতে চাই কিনা, যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে 24 ঘন্টা একটি রুটিন তৈরি করতে হবে। এই রুটিনের ভিতরে নামাজ থাকতে হবে, শুধু নামাজ নয় জামাতের সহিত নামাজ আদায় থাকতে হবে। কেননা নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন 7 শ্রেণী ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করা হবে। তার ভেতরে আরেকজন ব্যক্তি রজুলুন কলবুহু মুআল্লাফাতুম বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলানো থাকে। তার মানে কি আপনার অন্তর কি ঝুলে রাখবেন নাকি বেঁধে রাখবেন এইটা নয়, আপনি যেখানেই থাকুন না কেন, হাইয়া আলাস সালাহ যখন হয়ে যায়, হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন ডাকেন, তখন আপনাকে কাজ কাম ফেলে রেখে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। কেননা নামাজই পারে সমস্ত অশ্লীল ব্যভিচারের কাজ থেকে হেফাজত করতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল হারাম কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বলেন? নামাজকে কখনো বলা যাবে না কাজ আছে, কিন্তু কাজকেই বলতে হবে আমি নামাজ পড়ে আসি আগে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার চলে গেল ব্যক্তিগত আমানত। আরেকটি আমানত হচ্ছে পারিবারিক আমানত। আল্লাহ পাক আপনার স্ত্রীকে আপনার জন্য আমানত দিয়েছেন। আপনি বিবাহ শাদী করেছেন, মহরানা দিয়েছেন, আপনি ভাবছেন আমি মহরানা দিয়ে বিবাহ করলাম, আমার তো স্ত্রী যা খুশি যেভাবে খুশি আমি তাকে রাস্তাঘাটে চালাবো। এটা কি করা যাবে নাকি? এইটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে যেভাবে চালাইতে বলেছেন তাকে সেইভাবে পরিচালনা করতে হবে। সেইভাবে যদি না করেন তাহলে আপনার দায়ুসের খাতায় নাম পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে স্ত্রীকে
যেভাবে আল্লাহ পাক চালাইতে বলেছেন, শরীয়তের বিধান অনুযায়ী স্ত্রীকে চালাইতে হবে, তাহলে স্ত্রী আপনার উপরে যে আল্লাহ পাক আমানত দিয়েছেন এটা থেকে দায় মুক্ত হয়ে যাবে। এরপরে সন্তান আল্লাহ পাক আমাদের জন্য, আপনাদের জন্য আমানত দিয়েছেন, বাবাদের জন্য আমানত দিয়েছেন। আপনি মনে করছেন এই সন্তানকে তো আমি জন্ম দিয়েছি, তাকে আমি খাওয়াই পড়াই, থাকার জায়গা দিয়েছি, আমি যা খুশি তাই করব, তা করা যাবে না। মা বাবার উপরে সন্তানের 4টি দায়িত্ব এসে যায়। 1 নাম্বার, সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তানের সুন্দর একটি নাম রাখতে হয়। কি করতে হয় বলেন? আজকে এমন নাম লল্টু বল্টু, কি বলেন, নান্টু বল্টু আছে নাকি আপনাদের এলাকায়? সম্মানিত বন্ধুগণ আমার, খিঞ্জির নাম রাখে। এই খিঞ্জির নাম এমন নাম রেখেছে যে নাম দেখলে মানুষের থুতু আসে, এমন নাম রেখে দিলেন। এমন নাম রাখবেন অর্থবোধক নাম। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, নামের কারণেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনেক মানুষকে মাফ করে দিবেন। প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে ডাকবেন। সর্বপ্রথম হযরত আবু বকরকে ডাকা হবে। আবু বকর কোথায়? তিনি লাব্বাইক বলে ডাক দিবেন, জবাব দিবেন। আবু বকরকে যখন ডাক দেয়া হবে, সারা পৃথিবীর সমস্ত আবু বকর গুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আবু বকর, আমি তো শুধু আবু বকরকে ডাক দিয়েছি, আবু বকর ইবনে কুহাফাকে আমি ডাক দিয়েছি, তোমরা কেন দাঁড়িয়ে গিয়েছো? আবু বকরেরা বলবে, রব্বুল আলামিন তুমি কাকে ডাক দিয়েছো? আবু বকর বলে, নাম দিয়েছো, আমরা সবাই দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া হয়ে যায়, তাহলে আবু বকরের এই নাম দিয়ে আল্লাহ পাক সমস্ত আবু বকরকে তিনি মাফ করে দিবে। আর যদি নাম হয় খিঞ্জির, মোদির সাথে নাম মিলানো যদি হয়, বুশের সাথে নাম মিলানো যদি হয়, তাহলে বুশকে যখন ডাক দিবে সমস্ত বুশগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, যা সমস্ত বুশগুলো জাহান্নামে যা। তাহলে সন্তানের নাম কি রাখবেন? ভালো ভালো নাম রাখবেন, ইসলামী নাম রাখবেন, সাহাবীদের নামে নাম রাখবেন। সেটা আবার অর্থবোধক নাম হতে হবে। অর্থবোধক নাম রাখবেন। আবু বকর, ওমর নাম রাখবেন, ওসমান নাম রাখবেন, হযরতে সালমান নাম রাখবেন, হযরতে আয়েশা মেয়েদের নাম রাখবেন, উম্মে কুলসুম, খাদিজা, এগুলো নাম রাখবেন। এগুলো নাম নাকি ওল্ড মডেল। কি মডেল? ওল্ড মডেল। এগুলো নাম দিলেও বলে যে না হুজুর এখনকার নাম দেন, আধুনিক নাম দেন, ওই যে কটকটি আছে ওই নামটা দেন হুজুর। কটকটি আছে? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে 1 নাম্বার, সন্তানের নাম রাখতে হবে অর্থবোধক নাম। 7 দিন, 14 দিন, 21 দিন, জীবনের যে কোনো একদিন সময় তার আকিকা করতে হবে ইসলামের শিক্ষা এসে। আর বয়স যখন হয়ে যায় তখন তাকে ভালো পাত্রী দেখে, সুন্দর দেখে, রূপসী দেখে বিবাহ শাদী দিতে হবে। আজকে এটা করে, আজকে 30 বছর হয়ে যায়, হুজুর এখনো পায়ে তো দাঁড়াইতে পারে নাই, একটু দেরি আছে। নিজের পায়ে আগে দাঁড়াক, বলে কিনা? বলে না? বলে না যে হুজুর নিজের পায়ে আগে দাঁড়াক। কেন, সন্তান কি আপনার পা দিয়ে হাঁটে নাকি? বলেন, সে তো তার পা দিয়েই হাঁটে। বাবারা এখন সন্তানকে জিক্সার কিনে দেয়, মাসে এই মোটর সাইকেলের তেল খরচ 5000 টাকা দেয়, মোবাইল খরচ 5000 দেয়। সন্তান 10,000 টাকা পেয়ে কি করবে? 4 জন বয়ফ্রেন্ড, 4 জন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে। করে কিনা? এই যুবকেরা করে কিনা? সকালে একজন, দুপুরে, বিকালে, আবার রাত্রে একজন। মহিলারাও, মেয়েরাও 4 জনের সঙ্গে একসঙ্গে 2-4 জনের সঙ্গে প্রেম করে। কারণ ফোনে কথা বলতে তো আর বাবার টাকা খরচ হয় না। বাবার টাকা খরচ হয়? সম্মানিত বন্ধুগণ আমার, আপনি সন্তানকে একটি মরণ বাইক দিলেন, এটা তো মোটর বাইক নয়, এটা মরণ বাইক। কি বাইক? কিছুদিন আগে কুমিল্লায় স্ত্রীকে পেছনে নিয়ে হেলে দুলে, মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় হেলে দুলে চলতেছিল, পেছন থেকে স্ত্রী ছিটকে পড়ে গিয়েছে,
আর দেখতে পায় নাই, পেছন থেকে ট্রাক এসে ডলা দিয়েছে, এমন ডলা দিয়েছে শরবত হয়ে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, মোটর সাইকেল চালান একটু নিয়ম তান্ত্রিক ভাবে চালান। আপনি মোটর সাইকেল পাওয়ার পরে মনে করছেন আমি প্লেনে যাচ্ছি, না না, ওরকম মোটর সাইকেল আরেকজনও চালায়। আমি যেটা বলতেছিলাম, সন্তান যখন বয়স হয়ে যায়, যুবক হয়ে যায়, বাবা বিবাহ করাইতে চায় না, কিন্তু মোটর সাইকেল ঠিকই দেয়। ওই যে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য মোবাইল খরচ ঠিকই দেয়, দেয় কিনা বলেন? কিন্তু বিবাহের কথা বললে সন্তানকে বিবাহ করাইতে চায় না। মনে রাখবেন, যারা বাবা আছেন, বয়স যখন সন্তানের হয়ে যায়, বিবাহ শাদী না করানোর কারণে এই সন্তান যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, সমস্ত গুনাহ বাবার ঘাড়ে চলে আসবে। কার ঘাড়ে চলে আসবে? বাবার ঘাড়ে চলে আসবে। আমার বগুড়া শহরের এক লোকের ঘটনা আপনাকে বলি। ওই চাচার সঙ্গে গল্প করলাম, চাচাকে বললাম কি খবর, ছেলেদের খবর কি? 3টা সন্তান, 3টি দুষ্ট। কিছুদিন পরে দেখা হয়ে গেল। আমি বললাম চাচা খবর কি, সন্তানেরা কেমন আছে? বলছে বাবা তাদেরকে সাইজে তুলছি। কোথায়? সাইজে তুলেছি। আমি বললাম চাচা কিভাবে সাইজে তুলেছেন? বলছে 3 মাসের মধ্যে 3 জনকে বিবাহ দিয়েছি। আগে 10টার আগে ঘুম থেকে উঠতো না, এখন ফজরের আজান দেওয়ার আগেই ঘুম থেকে উঠে ওই আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়। এরকম সাইজে তুলছে সন্তানকে। এমন সন্তান আছে কিনা বলেন? বিবাহ দিয়ে দেন, সাইজ হয়ে যাবে। কাজ করে না, সাইজ হবে, বিবাহ করে দেন। বউ যখন কানের করে বলবে যাও যাও বাবের হোটেল আর কয়দিন খাবা, নিজে কিছু করো, তখন এমনিতেই নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি অভাবগ্রস্ত হয়ে যায় তাহলে তাকে বিবাহ করাও, আল্লাহ পাক অভাব মুক্ত করে দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরতে লোকমানের সেই উপদেশটি তিনি তুলে ধরেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার কলিজার টুকরা সন্তান, হযরতে লোকমান থেকে শিক্ষা নেন সন্তানকে কিভাবে মানুষ করবেন। হযরতে লোকমান সন্তানকে বলছে, আমার বৎস, যেখানেই থাকো নামাজ কায়েম করো এবং ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে বিরত থাকো। আর এটা তুমি একাই করলে হবে না, এবং এই কাজ যখন করতে যাবা তখন তোমার উপর অত্যাচার নির্যাতন আসবে। অসবির আলা মা আসাবাক, ওই সময় আল্লাহ তাআলার প্রতি তুমি সন্তুষ্ট থাকবে, ধৈর্য ধারণ করবে, কখনোই ধৈর্য হারা হবে না। প্রিয় বন্ধুগণ আমার, জয়পুরহাটবাসী, তাহলে আপনাদেরকে অনুরোধ করি, সন্তানকে আপনি ভালো কাজের দিকে ডাকবেন। সন্তানকে যদি কোরআন শিখান তাহলে এই সন্তানের দ্বারা কখনোই আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। শহর বন্দরে দেখা যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিনা বলেন? আজকে ওই সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়, তাহলে কখনোই সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। ঠিক কিনা বলেন? তাহলে সম্মানিত বন্ধুগণ, যেটা বলতেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের আমানত সমূহ নির্দিষ্ট ব্যক্তিদের নিকট অর্পণ করো। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে বলবে। তাহলে ব্যক্তিগত জীবনে আমানত আছে, পারিবারিক জীবনে আমানত আছে, সামাজিক জীবনে আমানত আছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে আমানত নাই। আছে? আপনারা জবাব দিলেন না, তার মানে নাই। ওখানে চোর বাটপার গুলোকে বসাবেন আর ইলিপের চালগুলো তারা আত্মসাৎ করে খাবে। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সবচাইতে বড় আমানত হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটি সেক্টরে
যোগ্য ব্যক্তিকে বসানো, এটাই হচ্ছে আল্লাহ পাকের বড় আমানত, ঠিক কিনা বলেন? আজকে আমরা চোর বাটপারদেরকে বসিয়েছি বিদায় করোনার সময় আমরা দেখেছি গরিবদের চাল তাদের মাঝের ভিতরে আমরা পাওয়া গিয়েছে, ঠিক কিনা বলেন? তেল চুরি করে কার ভিতরে রেখেছে? খাটের নিচে রেখেছে, খাটের নিচে রেখেছে। আমি প্রথম দেখে ভেবেছিলাম যে সোনার মোহরগুলোই নাকি, ভালো করে লক্ষ্য করে দেখলাম সোয়াবিন তেল। যারা আজকে এই তেলের লোভ সামলাইতে পারে না, তাহলে তারা আজকে বড় বড় যেগুলো সরকারি ভাবে বরাদ্দ হয় এগুলো জনগণের কাছে তো আসবে না, সব তাদের পকেটে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, হাদিস শুনুন এখন। হাদিস শরীফে বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে সাধারণ মানুষের কোনো দায়িত্ব দেওয়া হয়, সাধারণ মানুষের কোনো দায়িত্ব দেওয়া হয়, এই ব্যক্তি যদি যোগ্যতা যাচাই বাছাই না করে একান্ত বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে অযোগ্য ব্যক্তিকে কোনো পদে বসিয়ে দেয়, তাহলে সে আল্লাহ তাআলা তার উপরে লানত, ওই ব্যক্তির ফরজ ওয়াজিব কবুল হবে না, সে জাহান্নামে প্রবেশ করবে। অন্য আরেকটি হাদিসে আছে, কোন লোক যদি জেনে শুনে কোন যোগ্য ব্যক্তির পরিবর্তে অযোগ্য ব্যক্তিকে কোন পদে বসিয়ে দেয়, তাহলে সে আল্লাহ, রসুল এবং জনগণের আমানতের খিয়ানত করলো, এই ব্যক্তির উপরে লানত। তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আল্লাহর নবী বলেন, ইযা ওয়াসাদুল আমরু ইলা গায়রুন আহলুহু ফান্তাদুরুস সাআ, যখন দেখবে পদ সমূহগুলো এমন ব্যক্তিদের হাতে দেওয়া হয়েছে যারা যোগ্য নয়, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। তাহলে এটা একটা কিয়ামতের বড় আলামত। এটা কিয়ামতের কি বড় আলামত? অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় বসবে। অযোগ্য ব্যক্তিরা কোথায় বসবে? ক্ষমতায় বসবে, যোগ্য ব্যক্তি নয়। অযোগ্য ব্যক্তি মারামারি করে হলেও, দ্বন্দ্ব ফাসাদ করে হলেও, ঝগড়াঝাটি করে হলেও, এমনকি দিনের ভোট রাতে চুরি করে হলেও ক্ষমতায় যাবে তারা, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে অযোগ্য, এরা হচ্ছে অযোগ্য ব্যক্তি। সুষ্ঠু নির্বাচন যদি হয়, এই সমস্ত ব্যক্তিরা এলাকার কোন চেয়ারম্যান এমনকি মেম্বার হতে পারবে না, ঠিক কিনা বলেন? তারা আজকে মন্ত্রী সেজেছে। কি সেজেছে? মন্ত্রী সেজেছে। যার কারণে আজকে তারা বলে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আমরা মানি না, ঠিক কিনা বলেন? কিনা বলে? তার ভাব দেখে এমন মনে হয় যে আমাকে দেখে বাঘ মনে করতো জামাত, শিবির, বিএনপিরা আমাকে বাঘ মনে করতো, আজরাইলের মতো ভয় পাইতো। এমন মশান নিয়ে বলে যে মনে হচ্ছে যে সে একজন আজরাইল। কিন্তু পরে কি দেখা গেল? তার এলাকাতেই সে গাড়ি নিয়ে ঢুকতে পারে নাই, ঠিক কিনা বলেন? তার মানে হলো সেও ভোট চুরি করে বাংলাদেশের ক্ষমতায় এসেছে, ভোট চুরি না করে সে মেম্বার হতে পারবে না, ঠিক কিনা বলে? আজকে তারাই বলে ইসলাম বাংলাদেশ থেকে তুলে দেওয়া হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। শুনে রাখো, বাংলাদেশে ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমার বাবাও বাংলাদেশ থেকে ইসলাম তুলে দিতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, আপনাদের কি মন খারাপ হচ্ছে? তাহলে যেটা বলতেছিলাম, অযোগ্য ব্যক্তিদেরকে যখন ক্ষমতায় বসে দেওয়া হয় তখন তারা এই কাজ করে। যদি আমরা যোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতায় বসিয়ে দেই, হযরত আবু বকরের কথা খেয়াল করুন। আবু বকর যখন ক্ষমতায় বসেছে, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সবাই আমার দিকে খেয়াল করুন, কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? তাফসীর কি এটা আগে আমাদেরকে জানতে হবে। তাফসীর হচ্ছে কোরআন দিয়ে কোরআন। তাফসীর কি বলুন? কোরআন দিয়ে কোরআন, এক আয়াতের তাফসীর আরেক আয়াত, এটা হচ্ছে তাফসীর। আরেকটি তাফসীর হচ্ছে হাদিস দিয়ে তাফসীর। কোরআনের আয়াত তেলাওয়াত হবে এবং সেখানে আয়াত দিয়ে তাফসীর হবে। আরেকটি হচ্ছে ইতিহাস দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে এবং এর প্রেক্ষাপট এবং ইতিহাস সেখানে বর্ণনা করবে। আরেকটি হচ্ছে ফিকা দিয়ে, মাসলা মাসাইল দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত হবে, সেই আয়াতের ভেতর থেকে কি মাসলা মাসাইল এগুলো দিয়ে আলোচনা করবে, এটা হচ্ছে তাফসীর। আরেকটি তাফসীর হচ্ছে কোরআনের আয়াত দিয়ে ওই কোরআনের সাথে বর্তমান কোন প্রেক্ষাপটটি মিলে যায় সেই প্রেক্ষাপটটি আলোচনা করা, এর নাম কি বলে? তাফসীর। সম্মানিত বন্ধুগণ আমার, এবার লক্ষ্য করুন, যারা যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে, যোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় আসে তাদের কি অবস্থা হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রধান, তখন রাষ্ট্রের প্রধান, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। সাধারণ মানুষ যেমন ভাতা পায় তিনিও তেমন ভাতা নেন। সুবহানাল্লাহ বলেন। সাধারণ মানুষ যেমন ভাতা পায় তিনিও তেমন ভাতা পান। স্ত্রী হাবিবা বলছেন স্বামীকেও, আমরা যতটুকু দিয়ে যতটুকু আমরা ভাতা পাই এ দিয়ে সংসার তো টেনে টুনে চলে। আজকে ছেলে মেয়েগুলো একটু হালুয়া খেতে চায়, এই জন্য আপনারা এই জন্য একটু চিনি এবং ময়দার ব্যবস্থা করুন। হযরতে আবু বকর বলছেন, কি দিয়ে আমি ব্যবস্থা করব, কোথায় থেকে ব্যবস্থা করব? স্ত্রী হাবিবা বলছেন, চলে যান বাজারে গিয়ে নিয়ে আসুন। হযরতে আবু বকর বলছেন, বাজারে আমি নিয়ে যাব, দোকান থেকে তো আমাকে বাকি দিবেন, আমার কাছে তো টাকা নাই। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র প্রধানের দিকে তাকিয়ে দেখেন, পকেটে টাকা নাই, কারণ সাধারণ মানুষ যে ভাতা পায় তিনিও তেমন ভাতা পান। সুবহানাল্লাহ। হাবিবা বলছেন, স্ত্রী হাবিবা বলছেন, তাহলে রাষ্ট্র কোষাগারে চলে যান, বাইতুল মালে চলে যান, বাইতুল মালে রক্ষককে বলুন, তাকে বললে আপনার জন্য কিছু চিনি এবং ময়দা নিয়ে আসবে। হযরত আবু বকর বলছেন, আমাকে তো দেওয়া হবে না, আমার যা ভাতা আমি তো তা পেয়েছি, আমাকে আর নতুন করে দেয়া হবে না। আপনাদের কি সমস্যা ভাই? সমস্যা আপনাদের? তাহলে আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ভয় করার কোনো কারণ নেই। আপনারা তাকান এদিকে, আমার দিকে তাকান, ভয় করার কোনো কারণ নেই। আপনারা তাকান আমার দিকে, তাকান আমার দিকে তাকান। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় বন্ধুগণ আমার, যখন আবু বকরের স্ত্রী হাবিবা তিনি যখন দেখলেন কোনোভাবে স্বামীকে রাজি করানো গেল না রাষ্ট্রের কোষাগার থেকে চিনি এবং ময়দা নিয়ে আসার জন্য, মার কলিজা তো অনেক বড় হয়ে যায়। সন্তান যদি মার কাছে কোনো বায়না করে, মা হাজারো কষ্টের পরেও সন্তানের বায়নাটা পূরণ করে, ঠিক কিনা? মাদের কলিজা তো অনেক বড় কলিজা। আল্লাহ পাক মাদের কলিজা এত বড় দিয়েছেন, সারা জীবন মাকে যদি কষ্ট দেয়, একবার সন্তান যদি বোঝে এবং বাড়িতে এসে মার যদি পা ধরে একবার মাপ চায়, মা সমস্ত ব্যথাগুলো ভুলে গিয়ে সন্তানকে কলিজার সঙ্গে জড়িয়ে ধরে, ঠিক কিনা বলে? চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মা তো আর সহ্য করতে পারে না, সন্তানেরা হালুয়া খেতে চেয়েছে, তাই তিনি প্রত্যেক দিনের খাবার থেকে একটু একটু করে চিনি জমিয়ে বাঁচিয়ে তিনি একটু জমা করেছে। মাস যখন শেষ হয়ে গেল, স্ত্রী হাবিবা বলছেন স্বামীকে, চিনির তো ব্যবস্থা হয়েছে, এখন একটু আটার ব্যবস্থা করুন। আবু বকর বলছেন, চিনি কোথায় পেলে? স্ত্রী বলছেন, প্রত্যেক দিনের খাবার থেকে একটু একটু করে বাঁচিয়েছি। হযরত আবু বকর বলছেন, তাহলে চিনিটি নিয়ে আসো। চিনি যখন নিয়ে আসা হলো, এইদিকে রাষ্ট্রীয় কোষাগারের খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কোষাগারের রক্ষক যখন বাড়িতে চলে আসলো, আসার পর আবু বকর বলছেন, ভাই আমার জন্য যে বরাদ্দ করা হয় এই বরাদ্দ আমার সংসারের জন্য লাগে না, বেঁচে যায়।
অতএব আগামী মাস থেকে যা বরাদ্দ করা হয়, এই যে চিনিটা বেঁচে গিয়েছে, আগামী মাস থেকে যেন এই চিনিটা কম দিয়ে আমার জন্য বরাদ্দ করা হয়। এটা হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় স্বচ্ছভাবে, যারা ন্যায় সঙ্গতভাবে ক্ষমতায় আসে, তাদের ব্যাপারে তারা কত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা বলে? সারা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, যারা এই ক্ষমতায় বসেছে অন্যায় ভাবে, তারাই মানুষের উপরে জুলুম অত্যাচার করে, ঠিক কিনা বলে? ঠিক। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে কত মানুষ অনাহারে থাকে, না খেয়ে থাকে। ক্ষমতায় আসলে দুপুরের লাঞ্চের জন্য 14 প্রকারের তরকারির প্রয়োজন হয়। কি বলেন? 14 প্রকার তরকারি ছাড়া তার লাঞ্চ হয় না। কিন্তু যারা ন্যায়সঙ্গতভাবে ইসলামী রাষ্ট্রে কায়েম করার জন্য যারা সংগ্রাম করে, তারা যদি ক্ষমতায় আসে, লাঞ্চের জন্য সেখানে রান্নাবাড়ির কোনো প্রয়োজন হয় না, বাড়ি থেকে তারা দুপুরকার খাবার সেজে নিয়ে আসে। পথের পাশের মানুষগুলো কেমনে কাটাই দিন, পথের পাশের মানুষগুলো কেমনে কাটাই দিন। পেটে খোদা তালি দেয়া ছেঁড়া জামা ধুলোতে মলিন, পেটে খোদা তালি দেয়া ছেঁড়া জামা ধুলোতে মলিন। দয়া করে ওদের জন্য আশ্রয় কেন্দ্র দিন, করোনার ভয় ওদেরও আছে, সুরক্ষা পেতে দিন। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান, সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান, সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। পথের পাশের মানুষগুলো কেমনে কাটাই দিন, পথের পাশের মানুষগুলো কেমনে কাটাই দিন। পেটে খোদা তালি দেয়া ছেঁড়া জামা ধুলোতে মলিন, পেটে খোদা তালি দেয়া ছেঁড়া জামা ধুলোতে মলিন। দয়া করে ওদের জন্য আশ্রয় কেন্দ্র দিন, করোনার ভয় ওদেরও আছে, সুরক্ষা পেতে দিন। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান, সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। পথের পাশে রাতে ঘুমায় কুকুর জেগে পাহারা দেয়, পথের পাশে রাতে ঘুমায় কুকুর জেগে পাহারা দেয়। দিনে রাতে দুঃখে কাটায় আশা ভরসাহীন, করোনার ভয় ওদেরও আছে, সুরক্ষা পেতে দিন। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান, দয়া করে ওদের জন্য আশ্রয় কেন্দ্র দিন। ওরাও মানুষ আছে, ওদের বাঁচার অধিকার, রাস্তায় রাস্তায় কাঁদে ওরা শুধু হাহাকার। ওরাও মানুষ আছে, ওদের বাঁচার অধিকার, রাস্তায় রাস্তায় কাঁদে ওরা শুধু হাহাকার। দুঃখ ওদের নিত্য সাথী, সহায় সম্বলহীন, করোনার ভয় ওদেরও আছে, সুরক্ষা পেতে দিন। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান, সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। পথের পাশের মানুষগুলো কেমনে কাটাই দিন, পথের পাশের মানুষগুলো কেমনে কাটাই দিন, ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ আমার, আজকে ক্ষমতায় যাওয়ার পরে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষদের জন্য মুজিব শতবর্ষের উদ্যোগে 50,000 ঘরবিহীন মানুষকে তিনি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এই বরাদ্দগুলো যাদের হাতে এসেছে, যেইভাবে ঘরগুলো নির্মাণ করার কথা ছিল, ওইভাবে তারা ঘর কিন্তু নির্মাণ করে নাই, ঠিক কিনা বলেন? বরাদ্দ তো ঠিকই হয়, বরাদ্দ ঠিকই হয়, কিন্তু চলে যায় কোথায়? পকেটে। সরকার তো ঠিকই দেয়, কত টাকা, হাজার হাজার কোটি টাকা বছরে বাজেট হয়, কিন্তু উন্নয়নের বেলায় আমরা কি দেখছি?
বগুড়ার একজন নেতা, তাকে যখন বলা হলো যে আপনি চেয়ারম্যানে দাঁড়ান, তার একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছে বগুড়াতে, শেরপুরে। তিনি বলছেন যে না, আমি দাঁড়াবো না, সরকারি পক্ষে আমি দাঁড়াবো না, কারণ এই জায়গায় যদি মাননীয় প্রধানমন্ত্রীও আসেন তারপরও আমাকে কেউ ভোট দেবেন। তাহলে বলেন এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা যে বরাদ্দগুলো আসে সরকারিভাবে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বরাদ্দগুলো আসে, এই বরাদ্দগুলো তারা সমাজে সঠিকভাবে ব্যয় করে নাই, বিধায় মানুষের প্রতি তাদের কোনো ভরসা নেই। সম্মানিত বন্ধুগণ আমার, এবার ওমরের দিকে তাকান। যারা ন্যায়সঙ্গতভাবে রাষ্ট্র পরিচালনা করে তাদের ব্যাপারে আপনি লক্ষ্য করুন। হযরতে ওমর যখন খলিফাতুল মুসলিমিন বক্তৃতা দেওয়ার জন্য যখন মঞ্চে উঠলেন, মেম্বরে যখন দাঁড়াইলেন, তিনি ভাষণ দিলেন, আমি যা বলি তোমরা সেই কথাগুলো শোনো, অ্যাকসেপ্ট করতে পারবেন। মেম্বার কেউ যদি আপনি এই প্রশ্ন করেন, ভাই আমাদের জন্য ইলিশ আসলো 10 কেজি করে, কিন্তু মেপে দেখলাম 7 কেজি, ব্যাপার কি? বলবে বেটা বেশি কথা বলিস না, কালকেই কিন্তু তোর কাছ থেকে কাঠটা কেড়ে নেব, বলবে কিনা? কিন্তু ওমর কি তাই করেছেন নাকি? ওমর কিন্তু তাই করে নাই। ওমর প্রশ্ন দেওয়ার জন্য তিনি বললেন, ভাইরা আমার, এই জামা আমি যে বানিয়েছি, তোমাদের কথা সত্য, গনিমতের কাপড় দিয়ে আমি জামা বানিয়েছি, কিন্তু যে জামাটি পেয়েছি সেই কাপড় দিয়ে কিন্তু আমার জামা হয় নাই। আমার সন্তান আব্দুল্লাহ আছেন, ওই আব্দুল্লাহর কাপড় আর আমার কাপড় দুইটা মিলে একটা জামা হয়েছে। ওই মাহফিলে আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ কোণা থেকে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ভাইরা আমার বাবা যা করেছেন, যা বলেছেন তাই সত্য। আমার বাবা একজন রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রপ্রধান হন তাকেই জাতীয় মসজিদের ইমামতি করতে হয়। কোথায় বলেন? এলাকার মেম্বার যাই হবেন, এলাকার মসজিদের খতিবগিরি করতে হবে। চেয়ারম্যান যাই হবেন, এলাকার পরিষদের মসজিদের ইমামতি করতে হবে। কিন্তু এই যোগ্যতা আছে নাকি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এইটা বলতে গেলে বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বলবে? যদি বলা হয় ভাই এটা তো বিপদের দোয়া, বলবে ভাই আমি তো বিপদেই আছি, তুমি আমাকে ইস্তেগফার পড়তে বললে, আমি তো ইস্তেগফার পড়তে পারি না, এই জন্যই দোয়ায়ে ইউনূস পড়লাম। আপনারা মন খারাপ করছেন? সম্মানিত বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, হযরতে ওমর, তার সন্তান হযরতে ওমরের সন্তান, তিনি বললেন আমার বাবা রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রপ্রধান হন তাকে ইমামতি করতে হয়, আর ইমামতি করার জন্য সুন্দর একটি কাপড়ের প্রয়োজন হয়, হয় কিনা বলে? ইমাম যিনি হবেন, এলাকার সমস্ত মানুষের কাপড় যত দামের হবে তার থেকে বেশি দামি হতে হবে। কি হতে হবে? ওই এলাকার সবচাইতে বড় লোক যিনি, তিনি প্রত্যেক দিন যে খাবার খান তার থেকে দামি খাবার খেতে হবে ইমামকে। কাকে? ইমামকে। ওই এলাকার সবচাইতে বড় লোক যিনি, যে বাড়িতে থাকেন তার থেকেও দামি বাড়িতে ইমামকে থাকতে হবে। কিন্তু আজকে ইমাম থাকবে যে টাকা দেওয়া হয় তার সকাল বেলার নাস্তা আর বিকাল বেলার চা খাওয়ার টাকাই হয় না, ঠিক কিনা? গ্রামগঞ্জ, শহর বন্দর, বিভিন্ন জায়গায় যা বেতন দেওয়া হয় তা দিয়ে তার ছোটপল বিবিবাল বাচ্চাই চলা মুশকিল, তাহলে কাপড় আর পরবে কি? সম্মানিত বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বললেন আমার বাবা রাষ্ট্রপ্রধান, তাকে ভালো কাপড় পরতে হয়, আমার বাবার ভালো একটি কাপড় নাই, তালি দেওয়া জামা তিনি পরতেন। এই জন্য ইয়ামেন থেকে গনিমতের কাপড় যেটা আসলো, আমি লক্ষ্য করলাম যে এই কাপড় দিয়ে আমারও তো জামা হবে না, অতএব আমি আমার কাপড় আমার বাবাকে দান করেছি, আমার কাপড় আমার বাবার কাপড় দুটা মিলে তিনি একটি জামা বানিয়েছে। তাহলে সম্মানিত বন্ধুগণ আমার, এরকম প্রতিনিধি যদি আমাদের সমাজে থাকে, রাষ্ট্রে থাকে, তাহলে রাস্তাঘাটের এই অবস্থা হতো না, ঠিক কিনা বলেন? রাস্তাঘাটের এই অবস্থা হতো না। ডেলিভারি রোড হয়ে গিয়েছে, এমন রাস্তার অবস্থা বিভিন্ন জায়গায় আমরা তো যাই, রাস্তার যে অবস্থা, যত বরাদ্দ আসে প্রত্যেক বছর প্রত্যেকটি কাজ যদি করা হয়
তাহলে মানুষের রাস্তা কেন বাড়ির গলি পর্যন্ত পাকা হয়ে যেত। আজকে একটি ভিডিও দেখলাম, লক্ষ্মীপুরের চেয়ারম্যান একজন আলেম মানুষ, একজন কি আলেম, জবরদস্ত আলেম, শুধু আলেম নন, একজন হক্কানি আলেম পীর, তিনি আব্দুল খালেক নাম। দ্বিতীয়বারের মতো আবারও তিনি নির্বাচিত হয়েছেন। তিনি বললেন, আমি যখন চেয়ারম্যান হলাম, চেয়ারম্যানের এত কষ্ট, চেয়ারম্যানের এত দায়িত্ব, গোটা ইউনিয়নের সমস্ত কাগজপাতি তাকে সামলাইতে হয় কিনা বলেন। কিন্তু এই চেয়ারম্যানের ভাতা হচ্ছে মাত্র 10,000 টাকা। কয় হাজার? 10,000 টাকা দিয়ে যদি একজন চেয়ারম্যানের ভাতা হয়, তাহলে একজন চেয়ারম্যান ইলিপের চাল খাবে না তো কি করবে? সম্মানিত বন্ধুগণ আমার, তিনি বললেন, সরকারি বরাদ্দ যখন আসে, এখান থেকে 20%, 25%, 15% পর্যন্ত অফিস কেটে নেয়। আমি 10%-এর উপরে দেই নাই, কেননা আমি যা বরাদ্দ পেয়েছি সব কিছুই আমি জনগণের জন্য খরচ করে দিয়েছি। এই জন্য জনগণ আমার এলাকায় সরকারি দলীয় একজন প্রতীক নিয়ে দাঁড়িয়েছে, মাত্র 1,500 ভোট পেয়েছে। কয় হাজার? 1,500 ভোট পেয়েছে। আর মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি চাই, ডিসি সাহেবকে বললাম, ডিসি সাহেব, আমি চাই যত পার্সেন্ট, যতগুলো বরাদ্দ ইউনিয়নের জন্য আসুক, আমি 1% ভ্যাট দিতে পারবো না, 100% নিয়ে আমি জনগণের সেবা করতে চাই। ডিসি সাহেব বলেছেন, হুজুর আপনার জন্য এইটাই থাকলো, কে আপনার কাছ থেকে ভ্যাট নিতে চায় আমি দেখবো। 100% যা কিছু আপনার জন্য আসে জনগণের জন্য আপনি বিলি করে দিবেন, জনগণের জন্য খরচ করবেন, কে ঠেকায় আমি আপনার পাশে আছি। সম্মানিত বন্ধুগণ আমার, আরেকটি দেখলাম, 4বার বিজয়ী হয়েছেন একজন চেয়ারম্যান, কক্সেস বাজার। কোথায়? কক্সেস বাজার। 4বারের মতন একটানা 4বার বিজয়ী হয়েছেন। রাজশাহীতে আর একটা দেখলাম 5বার বিজয়ী হয়েছেন। মানুষ কি তাদের চেহারা দেখে ভোট দিয়েছে নাকি? চেহারা দেখে ভোট দেয় নাই। মানুষের সমস্ত কেন্দ্রে গুলো এঠাল ছিল, কোনোভাবেই ভোট যেন ডাকাতি করতে না পারে, চুরি করতে না পারে। মানুষ 4বার, 5বার তাদেরকে বিজয়ী করেছেন। এই জন্যই বিজয়ী করেছেন, তারা মানুষের জয়, মানুষের মনকে তারা জয় করতে পেরেছে। আজকে ভোট চুরি করা ছাড়া মেম্বার হওয়া যায় না, ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। যার হওয়ার কথা সে হয় না, হয় আর একজন। গেল কোথায়? ওই যে গায়েবী ভাবে ভোট হয়। কিভাবে? গায়েবী ভাবে। আপনাদের এলাকায় ভালো, জয়পুরহাট না? জয়পুরহাট, কালাইয়ের মানুষ আপনারা অনেক ভালো আপনারা। কিন্তু আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় খবর পাই যে তারা এই করে। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে 4বার, 5বার বিজয়ী হয়েছেন কোন দল থেকে শুনবেন না? কোন দল থেকে? এইটা সতীনের ঘরের নাম বলা যাবে না। তাহলে সতীনের ঘরের মানুষ যদি এত ভালো হয়, সারা বাংলাদেশে যদি আলেমদেরকে বসিয়ে দেওয়া হয়, তাহলে আর কোন মানুষ দুঃখিত থাকবে না, কোন মানুষ কষ্টে থাকবে না। ওমরের মতো রাতে রাদারে বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়া হবে, কোন মা অনাহারে আছে, কোন বিধবা মা স্বামীহারা, কোন মা সন্তানকে নিয়ে কষ্টে আছে, এইটা বাড়ি বাড়ি গিয়ে তাদের খবর নেওয়া হবে। সম্মানিত বন্ধুগণ আমার, আপনারা মন খারাপ করছেন না তো? আরেকটু চলবে, 10টা পর্যন্ত আমার সময়, তারপরে প্রধান বক্তা আসবে। সম্মানিত বন্ধুগণ আমার, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের ব্যাপারে বিশেষ তাগিদ দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কমই হয়েছে যে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছেন, তার ভিতরে এই কথা নেই, লা ঈমানুল লিমাল্লা আমানাতুল্লাহু ওয়ালা দীনুল লিমাল্লা আহদুল্লাহ। যার ভেতরে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষার মনোভাব নেই তার মধ্যে কোনো ধর্ম নেই। কি বলেছেন? যার ভিতরে আমানতদারিতা নেই,
মানুষের প্রতিনিধি বানানো হয় আমানতদারিতা হিসেবে, কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষা করে না। ভোটের আগে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে তোমাদের রাস্তাঘাট ভেঙে সব ব্রিজ বানায় দেব, ঠিক কিনা? লোকজন বলে যে ভাই আমাদের তো নদী নালা কিছুই নাই। বলছে নদী নালা নাই তাতে কি হয়েছে, সমস্ত রাস্তাঘাট ভেঙে নদী বানিয়ে তার উপর দিয়ে ব্রিজ বানায় দেবো, আপনারা হেঁটে হেঁটে চলবে। মানুষ বলতে চায় হ্যাঁ মারহাবা, বলে কিনা? প্রতিশ্রুতির অভাব নেই, ভোটের পরে তাকে আর খুঁজে পাওয়া যায়। আমরা আলেম ক্লাসে বাংলা সাহিত্যে একটি গল্প পড়েছিলাম, নির্বাচনী ইউনিভার্সিটি। কি বলে? নির্বাচনী ইউনিভার্সিটি। একজন ব্যক্তি সমাজে খুব ভালো মানুষ, মানুষের বিপদ আপদে এগিয়ে আসে, মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যায় নিজস্ব খরচে, কারো বাড়িতে খাবার না থাকলে খাবার পৌঁছিয়ে দেয়, কোথাও ঝগড়া হলে সেখানে মীমাংসা করিয়ে দেয়। জনগণ বলল ভাই আমাদের প্রতিনিধি যা না করে তুমি তো তাই করো, অতএব তোমাকে আমরা প্রতিনিধি বানাবো। লোকটি বলল ভাই আমাকে কি মানুষ ভোট দিবে নাকি, আমি প্রতিনিধি হতে চাই না। লোকজন বলল আমরাই আপনাকে ভোট দিয়ে মেম্বার বানাবো। লোকটি বলল যদি তাই করো তাহলে আমি রাজি আছি। মেম্বার বানানো হলো। মেম্বার বানানোর আগে মানুষের সেবা করত, মেম্বার হওয়ার পরে আর বাড়ি থেকে বের হয় না। বলল ভাই ব্যাপার কি? জনসেবা করার জন্যই তো তোমাকে মেম্বার বানাইলাম, এখন বাড়িতে বসে থাকো কেন? লোকটি বলছে ভাই মেম্বার হয়ে দেখলাম মেম্বারে কিছুই নেই, আমাকে চেয়ারম্যান হতে হবে। লোকজন আবার সবাই মিলে একত্রিত হয়ে মেম্বার থেকে চেয়ারম্যান বানাইলো। চেয়ারম্যান হওয়ার পরে, আগে মেম্বার হওয়ার পরে বাড়ি থেকে 2-1 দিন পর তাও বের হতো, এখন মাসের পর মাস চলে যায় বাড়ি থেকে বের হয় না। লোকজন বলে ব্যাপার কি ভাই? যত উপরে যাও তত ভেতরে ঢোকো, ব্যাপার কি? চেয়ারম্যান সাহেব বলছে ভাই চেয়ারম্যান হয়ে দেখলাম চেয়ারম্যানেও কিছু নেই, তবে কি করতে হবে? উপজেলার চেয়ারম্যান বানাইতে হবে। উপজেলার চেয়ারম্যান যখন বানানো হলো, চেয়ারম্যান থাকা অবস্থায় গ্রামে থাকে, উপজেলার চেয়ারম্যান যখন বানানো হলো তখন আর গ্রামে থাকে না, ওই যে চলে যায় উপজেলা শহরে। লোকজন খুঁজে পায় না, বলা হলো ভাই মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলার চেয়ারম্যান, তারপরেও তুমি জনসেবা করো না, কারণ কি? বলল ভাই উপজেলার চেয়ারম্যান হয়েও দেখলাম এখানেও কিছুই নেই, জনগণের সেবা করা যায় না, তাহলে কি করতে হবে? আমাকে এমপি বানাইতে হবে। এমপি বানানো হলো। এইবার তা উপজেলা শহরে থাকতো, এখন চলে যায় জেলা শহরে। কোথায় চলে যায়? জেলা শহরে চলে যায়, আর খুঁজে পাওয়া যায় না। লোকজন তাকে বলল ভাই তোমাকে মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান থেকে এমপি বানাইলাম, এখন তোমাকে আর খুঁজেই পাওয়া যায় না। বলে ভাই এমপি হয়েও দেখলাম কিছুই পাওয়া যায় না, ওই উপরে বাজেট হয় এবং ভাট বাটোয়ারা হতে হতে আমার কাছে কিছুই আসে না, তাহলে কি করতে হবে? মন্ত্রী বানাইতে হবে। সবাই মিলে তাকে মন্ত্রী বানাইলো। মন্ত্রী হওয়ার পরে, নাম ছিল আব্দুর রহমান, মন্ত্রী হওয়ার পরে আব্দুর রহমান নাম নয়, তখন তার নাম হয়ে গেল জনেশ। কি হয়ে গেল? হিন্দু নাম হয়ে গেল। লোক আর খুঁজে পায় না। চেয়ারম্যান থেকে মেম্বার এবং এমপি মন্ত্রী হয়ে গেল। যখন এমপি মন্ত্রী হয়ে গেল, কিসের মানুষের সেবা করা, তাকে আর খুঁজেই পাওয়া যায় না। তার সাথে দেখা করতে গেলেও কয়েক মাস সময় লাগে, তারপরও 10টা দরজার আগে তার সাথে দেখা করা যায় না। এটার নাম হচ্ছে নির্বাচনী ইউনিভার্সিটি। আজকে যারা বলে জনগণের অনেক কিছু হয়েছে, আসলে জনগণের কিছুই হয় নাই। যারা এই কথা বলে তাদের আত্মীয় স্বজনেরই অনেক কিছু হয়েছে। কি বলেন? তাদের আত্মীয় স্বজনের অনেক কিছু হয়েছে। এমপি যখন হয়ে যায়, নিজের নামে অ্যাকাউন্ট থাকে, বইয়ের নামে, শালীর নামে, গার্লফ্রেন্ডের নামে, এমনকি 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 500টির ওপরেও অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট। যত টাকাগুলো বরাদ্দ আসে জনগণের জন্য, সব টাকা পকেটে যায়, ব্যাংকে যায়।
ওই গার্লফ্রেন্ডের নামে চলে যায়, স্ত্রীর নামে চলে যায়। এমনকি আমাদের বাংলাদেশের এমপিরা বোধহয় নাই, ধরা খাইছে কিনা? একজন ধরা খাইছে, তার জেল হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। দুর্নীতি করার কারণে তিনি তাকে শাস্তি দিয়েছেন, এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। কি মনে বলেন? শুধু একজনের দিলে হবে না, এরকম অসংখ্য পাপুল আছে, তাদেরকেও ধরতে হবে, আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের আমানত সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে বলেছেন। এই আয়াতের দ্বিতীয় অংশে তিনি বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবে, তখন সঠিক বিচার ফয়সালা করবে। কি বিচার? সঠিক বিচার। নাকি ঘটনার পরে জন্ম, তার সাক্ষীতে আজীবন তাকে জেলখানায় রাখবেন? কি বলেন? এটার নাম কি ন্যায় বিচার? এটার নাম ন্যায় বিচার নয়। ঘটনার পরে জন্ম, তার সাক্ষীতে আজীবন জেল হয়, এমন বিচারের দরকার আমাদের বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন? আমরা ওই বিচার চাই যেটা সঠিক বিচার। সে যদি আমার দলের হয়, এমনকি আমার সন্তান হয়, তারপরও আমাকে সেই সঠিক বিচারই করতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, আপনারা মন খারাপ করছেন না তো? চালাবো। আমাদের বাংলাদেশের একজন স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম খাঁ। এই সুলতান গিয়াসউদ্দিন আজম খাঁ, তার রাজধানী ছিল সোনারগাঁয়ে, যেটা এখন বর্তমান নারায়ণগঞ্জের মধ্যে। এই সোনারগাঁ ছিল সুলতান গিয়াসউদ্দিন আজম খাঁর রাজধানী। তার বড় শিকার করার শখ ছিল, মাঝে মধ্যে উজির নাজিরদেরকে নিয়ে শিকার করতে যেত। একদিন সমস্ত উজির নাজিরদেরকে নিয়ে বনে জঙ্গলে শিকার করার জন্য গেল। সবাই যার যার মনে শিকার করতে লাগলো। গিয়াসউদ্দিন আজম খাঁ তিনিও শিকার করার জন্য প্রস্তুত। ধনুকে তীর সোজা করেছেন। এমন সময় সামন দিয়ে একটি হরিণ দৌড়ে পালায়। হরিণকে লক্ষ্য করে তিনি তীর নিক্ষেপ করলেন, কিন্তু তীরটি হরিণকে লাগলো না, সে দৌড়িয়ে পালিয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে জঙ্গলের ভেতর থেকে একটি মা বলে ছোট্ট বাচ্চার আর্তনাদ চিৎকার শোনা গেল। সবাই চিন্তায় পড়ে গেল, খোঁজাখুঁজি করতে লাগলো, মা বলে আর্তনাদ চিৎকার কোথায় থেকে আসে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো বনের এক কোনায় একটি ছোট্ট সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন সময় গিয়াসউদ্দিন আজম খাঁ তিনিও উপস্থিত হলেন, কিন্তু তিনি দেখলেন যে সন্তান আর দুনিয়ায় বেঁচে নেই, ইন্তিকাল করেছে। তারা চিন্তা করতে লাগলো এই সন্তান কোথায় থেকে আসলো, কি বা করে এই সন্তান। অবশেষে জানা গেল সন্তান জঙ্গলের ভেতরে কাঠ সংগ্রহ করতেছিল। এই ছেলেটি ছিল একজন ধোপানি বিধবার সন্তান। মা যখন সন্তানের এই করুণ অবস্থা শুনলো, মা হাউমাউ করে কাঁদতে লাগলো। মা এসে সন্তানকে বুকে জড়িয়ে ধরলো। গিয়াসউদ্দিন আজম খাঁ তিনি বললেন, মা, সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আর কেঁদে কি লাভ হবে? আমার তীরেই তো আপনার সন্তান মৃত্যুবরণ করেছে। আর আমি এটাও সত্য যে আমি আপনার সন্তানকে ইচ্ছা করে মারি নাই। তবে আপনি চলে যান কাজীর কাছে বিচার দিন। কাজী মানে বিচারক। ওই সময় কাজীউল কুজ্জাত প্রধান বিচারপতি ছিলেন কাজী সিরাজউদ্দিন। কাজী সিরাজউদ্দিনের কাছে বিচার দেওয়া হলো। বিধবা মা এক পাশে কাঠগড়ায় দাঁড়াইলেন, সুলতান গিয়াসউদ্দিন আজম খাঁ তিনিও এক পাশে দাঁড়াইলেন। দুইজনের কাছ থেকে শুনলেন। বিধবা মা যখন বললেন, আমার সন্তানকে এই সুলতান তিনি মেরেছেন, সুলতানকে জিজ্ঞেস করা হলো, মা যা বলেছেন তা কি সত্য নাকি? গিয়াসউদ্দিন আজম খাঁ, সুলতান বলছেন, হ্যাঁ, মা যা বলছেন তা সত্য, তবে এটাও সত্য আমি তার সন্তানকে আমি ইচ্ছা করে মারি নাই। কাজী সিরাজউদ্দিন বলছেন, মা গো,
ইসলামের বিধান হচ্ছে, কোরআনের বিধান হচ্ছে, কোন মানুষ যদি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এই হত্যার পরিবর্তে তাকে হত্যা করতে হবে। কিন্তু আপনার সন্তানকে ইচ্ছা করে মারে নাই, অতএব আপনি তার জন্য বিচারও চাইতে পারেন এবং বিনিময় নিয়ে তাকে মাফ করে দিতে পারেন। বিধবা মা ভাবলেন, আমি আমার সন্তানকে হারিয়ে আমার বুকটা খালি করেছি, আমি আর অন্য মায়ের বুক খালি করতে চাই না। অতএব তিনি বিনিময় নিয়ে কাঠগড়াই থেকে চলে গেলেন। সুলতান গিয়াসউদ্দিন আজমকা তিনিও কাঠগড়াই থেকে নামলেন। নেমে খাপের ভেতর থেকে তরোয়ার বের করলেন এবং কাজী সিরাজউদ্দিনকে তরোয়ার উঁচু করে বললেন, কাজী সাহেব, আজকে আমি সুলতান বলে রায় যদি আমার পক্ষে আসতো, তাহলে এই তরোয়ার দিয়ে আপনার গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিতাম। কাজী সিরাজউদ্দিন তিনিও কম সাহসী নন, তিনিও তার আসনের নিচ থেকে চাবুক বের করলেন এবং সুলতানকে বললেন, সুলতান, আপনি সুলতান বলে আমার রায় যদি আপনি মেনে না নিতেন, তাহলে এই চাবুক দিয়ে আপনাকে রক্তাক্ত করতাম। সুবহানাল্লাহ বলবেন না? সুলতান যখন কাজীর এই সাহসিকতা দেখলেন, তখন তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে অনেক বড় একটি পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। এই জন্য পৃথিবীতে সত্য ও ন্যায়ের মৃত্যু হয় না। সত্য ও ন্যায় মানুষকে সাহস দেয়, দেয় অপরিসীম শক্তি, যে শক্তি ভুলিয়ে দেয় শাসক আর শাসীদের প্রভেদ, আর ন্যায় দাঁড় করিয়ে দেয় আমির এবং ফকিরকে এক কাতারে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বিচার, এটার নাম কি? এটার নাম ন্যায় বিচার, এটার নাম ন্যায় বিচার। সুলতানের বিরুদ্ধেও যদি চলে যায়, তারপরে ওইটাই রায় দিতে হবে। কিন্তু আজকে কি তাই হয়? আমার দলের লোক, এই জন্য বিচার হয় না, এই জন্য তাদের 7 খুন মাফ হয়ে যায়। কিন্তু আজকে তেল পান থেকে চুনে গেলেই তার জন্য ফাঁসির আদেশ হয়ে যায়। ঠিক কিনা বলেন মুসলমান? আজকে সারা পৃথিবীময় এটাই চলছে। ন্যায় বিচারের পরিবর্তে অন্যায়ভাবে সৎ মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, এবার আপনি লক্ষ্য করুন, আল্লাহ পাক এখানে বাইনাল মুসলিমিন বলেন নাই, কি বলেছেন? বাইনান নাস। কি বলেছেন? নাস মানে মানুষ, সমস্ত মানুষ, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ। আর বাইনাল মুসলিমিন যদি বলতেন, তাহলে শুধু আমরা মুসলমান এর ভিতরে শামিল হতো। কিন্তু আল্লাহ পাক কি বাইনাল মুসলিমিন বলেছেন? ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার করবে মানুষের মাঝে, তখন ন্যায় সঙ্গত ভাবে বিচার করবে। মানুষের কথা বলেছেন। কার কথা বলেছেন? মানুষের কথা বলেছেন। তাহলে এবার আপনি লক্ষ্য করুন, আল্লাহর নবীর কাছে এই ঘটনাটি আমরা সবাই জানি। আল্লাহর নবীর কাছে এক ইহুদি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মুসলমান আপনার সাহাবী আমার জমির পানি বন্ধ করে দিয়েছে। আজকে এমন লোক আছে কিনা জমির ওপর দিয়ে, আপনারা কি বলেন, পানি যেটা যায়, ড্রেন, ড্রেন বলেন, এই লালার যেটা যায়, এই ড্রেন যেতে দেয় না। অনেক সময় ড্রেন দিয়ে বন্ধ করে দেয়, যে ওর জমির ফসল হবে তা আমার জমির ওপর দিয়ে যাবে কেন? এরকম বড় মনের মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় নাই? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রাস্তা বন্ধ করে এবং মানুষের পানি রাস্তা বন্ধ করে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি পানি রাস্তা করে দেয়, মানুষের চলাচলের রাস্তা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতে রাস্তা তিনি প্রশস্ত করে দিবে। এই জন্য ইহুদি বিচার নিয়ে আসলো, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমার জমির পানি, ড্রেনের পানি বন্ধ করে দিয়েছেন, যার কারণে আমার জমির ফসল হচ্ছে না। আল্লাহর নবী বললেন, সাহাবী, যাও তার জমির পানির ড্রেনটি তুমি খুলে দাও। এই সাহাবী ছিল মুসলমান নামে মুনাফিক। বলেন কি? মুসলমান নামে মুনাফিক। আল্লাহ রাসূলের রায় মেনে নিতে পারলো না।
চলে গেল ওমরের কাছে। কোথায়? সুপ্রিম কোর্টের রায় যখন হয়ে যায় তখন কি আর হাইকোর্টে আসে নাকি? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে যায়, তার উপর আর কোনো কোর্ট নাই। সেখান থেকে যে রায় চলে আসে সেটা আপনাকে মেনে নিতে হবে। আপনি বলতে পারবেন না এই রায় আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা আপনার উপর আবার হবে। সুপ্রিম কোর্টে বিচার হয়ে গেল। আল্লাহ নবী বললেন, যাও তার পানির ড্রেন খুলে দাও, লাইন খুলে দাও। এই মুনাফিকের কপাল খারাপ, সে মেনে নিতে পারলো না, চলে গেল ওমরের কাছে। সে ভেবেছিল হয়তো ওমর আমার পক্ষে রায় দেবে। গিয়ে বলছে, ওমর, আমি তো মুসলমান, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি এবং আমি তো চাঁদা দেই, যাকাত দেই, সবই দেই, কিন্তু আল্লাহ রসুল আমার পক্ষে রায় নিয়ে দিয়ে ইহুদের পক্ষে রায় দিয়েছে। ওমর বলছেন, তুমি কি রসুলের রায় কি মেনে নিতে পারো নাই? লোকটি বলছে, না, আমি রসুলের রায় মেনে নিতে পারি না, তুমি একটি রায় দাও। হযরত ওমর বলছেন, আমার কাছ থেকে তুমি যদি রায় পেতে চাও তাহলে একটু অপেক্ষা করো। দুইজন বাহিরে অপেক্ষা করলেন। হযরত ওমর ভেতরে গেলেন, কাফের থেকে উন্মুক্ত তরোয়াল নিয়ে আসলেন এবং নিয়ে এসে বললেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের রায় মেনে নিতে পারে না তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে মুসলমানের কল্লায় একটা ঘাড়ে একটা আঘাত করেছে, দেহ থেকে কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। মদিনার অলিগলিতে ঢোল পড়ে গেল যে ওমর মুসলমান হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন এবং বললেন, রাসূল, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওমর যা করেছে সঠিক করেছে। ওমর কখনো মুসলমান হত্যা করে নাই। ওই ব্যক্তি ছিল মুনাফিক, যে আল্লাহ রসুলের বিচার মানতে পারে না। এমন বিচার আছে? এটা ইসলামী রাষ্ট্র হলেই সম্ভব, তার আগে কখনোই সম্ভব নয়। গণতন্ত্র, রাজতন্ত্র, জাসদ কোনো দিয়েই মানুষের শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। যত চেষ্টাই মানুষ করুক, আল্লাহ তাআলার এই বিধান ছাড়া মানুষ কখনোই আল্লাহ তাআলার এই মানুষকে শান্তি দেওয়ার জন্য যত চেষ্টাই করুক না কেন, তারা শান্তি দিতে পারবেন। বন্ধুগণ আমার, 3 নম্বরে আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সুউপদেশ দান করেছেন। আল্লাহ তাআলা কি দিয়েছেন? সুউপদেশ দান করেছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন, তোমরা এই কাজটি করো, তাহলে তোমরা কি করবে? তোমরা শান্তিতে থাকতে পারবে, অশান্তি তোমাদেরকে কখনোই ছুঁইতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত বন্ধুগণ আমার, এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, সমাজে যখন গরিব দুঃখী মানুষ, অভাবী ব্যক্তি কোন শিক্ষিত মানুষের কাছে কোন উপদেশ চাইতে আসে, তখন আপনি তাকে ভুল উপদেশ দিতে পারবেন না। আপনাকে হয়তোবা বলতে এসেছে, ভাই আমার বড় অভাব, জমিটা আপনার কাছে বন্ধক রাখলাম, কিছুদিন পরে আমি নেব, এমন হয় কিনা? কিন্তু আপনি কৌশল করলেন, এমন কৌশল করলেন, জীবনেও আপনার কাছ থেকে আর সে ফিরে নিতে পারবেন না। দলিলের টিপ সই নিলেন, যখন টাকা ফেরত দিতে আসলো তখন আপনি বললেন, এই যে তুই তো আমাকে দলিল করে দিয়েছিস, কবলা দলিল হয়ে গেছে। কি বলেন? হয় কিনা? বেকায়দার মানুষ আছে কিনা? আপনারা ভালো মানুষ, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। তাহলে সম্মানিত বন্ধুগণ আমার, এই আয়াতগুলো থেকে আমরা 4টি বিধান পাই। কয়টি বিধান? 1 নম্বরে বিধান, 1 নম্বরে বিধান আমরা পাই, 1 নম্বরে বিধান আমরা এখান থেকে পাই যে সমস্ত কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে। তিনি যা হুকুম করেছেন সেইভাবে জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চলবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল মহিমাময়, পবিত্রময় সেই মহান সত্তা, রাজত্ব যার হাতের মুঠায়, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র আইন কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার আইন ছাড়া
শান্তি পাওয়া কখনোই সম্ভব নয়। স্বামী স্ত্রীর ভিতরেও যদি আল্লাহ পাকের বিধান আপনি না মানেন, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে টক্কর আছে না নাই, ঝগড়া আছে না নাই, সকালে একরকম দুপুরে আর এক রকম, শুইতে গেলে বউ ওই দিকে স্বামী এই দিকে, মাঝখানে কোলবালুস। এই যুবকেরা, তোমাদের তো বউ নাই, ব্যাপার কি? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে। দ্বিতীয় নম্বর বিধান, সরকারি সমস্ত পদমর্যাদাগুলো আল্লাহ তাআলার আমানত। সমস্ত পদমর্যাদাগুলো আল্লাহ তাআলার আমানত। আল্লাহ তাআলা যে যা কিছু দিয়েছেন তিনি সেগুলো আমানত হিসেবে আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা আমানত হিসেবে মেনে চলি, তাহলে আবার ওমরের সেই ঘটনার দিকে আসে। আরেকটা ঘটনা, হযরত ওমর প্রেসিডেন্ট। ওমর কি? প্রেসিডেন্ট, খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন। তিনি যখন রাজত্ব চালান, তিনি হঠাৎ একদিন বাজারে গেলেন, গিয়ে দেখলেন তার সন্তান আব্দুল্লাহ একটি উট বিক্রি করছে। কি বলেন? ওমর বলছেন, বাবা কি ব্যাপার, উট কোথায় পেলে? আব্দুল্লাহ বলছে, উট আমি কিনেছিলাম। হযরত ওমর বলছেন, কোনদিন তো দেখলাম না। আব্দুল্লাহ বলছে, বাবা যখন আমি কিনেছিলাম এটা ছিল ক্ষীণ বাজাং, দাম কম দিয়ে কিনেছি। কেনার পরে আমি এটা সরকারি খামারে রেখে দিয়েছিলাম, সেখানে খেয়ে পেড়ে সে মোটা তাজা হয়েছে। আজকে বেশি দামে বিক্রি করা যায়। হযরত ওমর আর কিছুই বললেন না। ওর যখন বিক্রি হয়ে গেল, বাসায় যখন গেল, সন্তানকে বলল, বাবা। সম্মানিত বন্ধুগণ আমার, যেটা বলতেছিলাম অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। হযরত ওমর চলে গেলেন বাজারে, মনে আছে আপনাদের? হযরত ওমর বাজারে চলে গেলেন, সন্তানকে দেখলেন উট বিক্রি করতে, কিছু বললেন না। উট যখন বিক্রি হয়ে গেল, বাড়িতে আসলেন, সন্তানকে ডাকলো, বাবা উট কোথায় পেলে এবং কিভাবে তুমি কিনেছিলে, কোথায় রেখেছিলে, সব শুনলেন। এবং সন্তানকে বললেন, কত টাকা দিয়ে কিনেছো আর কত টাকা দিয়ে বিক্রি করলে সেটা আমাকে বলো। সন্তান বলল, বাবা এত টাকা দিয়ে কিনেছি আর এত টাকা দিয়ে বিক্রি করলাম। হযরতে ওমর বললেন, মনে রেখো, সরকারি খামারে একজন জনগণের যেমন অধিকার রয়েছে, রাষ্ট্র প্রধানের ছেলে হিসেবে তার থেকে বেশি কিন্তু তোমার অধিকার নেই। অতএব তুমি যা টাকা দিয়ে কিনেছিলে সেই টাকাটা রেখে সমস্ত বাকি লাভের টাকা রাষ্ট্র কোষাগারে তুমি জমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালীদের প্রিয় দুলা ভাই। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষে আপনকে পর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা, ঠিক না? টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি মজুর আর শ্রমিকের ঘাম,
তোমার জন্য সব করে সংগ্রাম, টাকা তুমি বউদের খুব প্রিয় স্বামী, ঠিক না? তুমি আছো যে জনের সে তো মুহাদামি। লিল্লাহে তাকবীর, নারায়ে